সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্ষুব্ধ জনতা ব্যাপক ক্ষোভ ঝাড়তে শুরু করে বিভিন্ন সরকারি সম্পত্তির উপর, যার ধারাবাহিকতায় রাজধানী সহ সারা দেশে প্রায় ১,৫০০ ভাস্কর্য, মুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এসব ভাস্কর্য ও মুরালের বেশিরভাগই ছিল শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে শেহবাজ শরীফ তার বক্তব্যে বলেন, যিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তার করুণ পরিণতি ভোগ করেছেন। ২১ আগস্ট বুধবার ইসলামাবাদে ন্যাশনাল ইয়ুথ কনভেনশনে এমন মন্তব্য করেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের সাধারণ মানুষের উপর নির্বিচার নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান। এরপর দীর্ঘ ৫৩ বছর কেটে গেছে। তবে এই সময়কালে পাকিস্তান কখনোই সে সময়ের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, এমনকি অনুশোচনামূলক কোনো বক্তব্যও দেয়নি। উল্টো বাংলাদেশে কখনো কোনো আন্দোলন বা বিক্ষোভ দেখা দিলেই মুক্তিযুদ্ধের উদাহরণ টেনে এনে কটাক্ষ ও উস্কানিমূলক মন্তব্য করে ইসলামাবাদ। এবার এমন আচরণের পুনরাবৃত্তি ঘটালো দেশটি। ভাস্কর্য ভাঙচুরের প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আরও বলেন, যিনি খারাপ কাজ করবেন তা ফের তার উপরই আসবে। শেখ মুজিবুর রহমান এই অবিভক্ত পাকিস্তানকে ২ ভাগ করেছিলেন। এত বছর পর হলেও তিনি তার অপকর্মের ফল ভোগ করলেন। তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যদি পাকিস্তানকে পরিবর্তন করার প্রতিজ্ঞা করি তখন খুব বেশি দূরে নয় যখন দেশটি একটি মহান জাতি হিসেবে আবির্ভূত হবে। আজকের পাকিস্তান এবং বিরাজমান পরিস্থিতিতে রাজনীতিবিদ এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক এবং অর্থনৈতিক সীমাবদ্ধতাকে মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশের সেবা করতে হবে। যদি আমরা তা করতে পারি তবে ইতিহাস আমাদের চিরকাল মনে রাখবে, অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কখনোই ক্ষমা করবে না।